আসসালামু আলাইকুম। আজকে ছোটখাটো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। প্রথমে হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা আগে বলি। তো গতকাল ১ জুলাই ২০২৬ রোজ বুধবার আমার এক বড় ভাই বলতে গেলে আমার পাশের গ্রামের বা পাশের ইউনিয়নের। তো উনি ফেসবুক সম্বন্ধে তেমন কিছু একটা বেশি একটা বুঝে না বা তেমন কিছু বুঝে না। তো ওনার কন্টেন্ট মনিটাইজেশন আসছে আজকে থেকে ৩-৪ দিন আগে। তো ওনার কর্মব্যস্ততার কারণে উনি আসলে ওইটার সেটআপ দিতে পারে নাই বা ওনার সাথে ওনার সাথে তেমন কেউ নেই বা উনি তেমন কারোর সাথে চলে না যে ট্রাস্টেড পারসন যে ফেসবুক সংক্রান্ত বিষয়ে বা মনিটাইজেশন সংক্রান্ত বিষয়ে কারো কাছ থেকে হেল্প নিবে। দেখা গেছে যে বর্তমানে এমন চলতেছে যে কারো যদি মনিটাইজেশন চলে আসে তাইলে কাউরে যদি দেয় এটা সেট আপ করে দিতে সেই আইডিটাই মেরে দেয়, মেরে দিয়ে মানে নাম টাম চেঞ্জ করে একবারে তার কইরা নেয়। বর্তমানে এটা হচ্ছে প্রচলিত। তো উনি আমাকে প্রচুর পরিমাণে বিশ্বাস করে আর জানে যে এই সব বিষয়ে আমি একটু পারদর্শী, তাই আমাকে দিয়ে সেট আপ করাবে। এজন্য অন্য কাউকে দিয়ে সেট আপ করায়নি। উনি হচ্ছে মানে আমাদের এলাকার বাইরে মানে নরসিংদীর বাইরে এক জায়গায় চাকরি করে, ওইখান থেকে আসছে কালকে আয়েশা আমাকে কল দিছে। তো যাওয়ার পরে হচ্ছে আমি যখন প্রোফাইলে ঢুকে সেট আপ দিতে চাইতেছি তখন আমাকে আমি তো এখন ওইটার ভিডিও টিডিও রাখি নাই বা ওইটার কোনো প্রুফ রাখি নাই। যদি প্রুফ রাখতাম আমি আপনাদের দেখাইতাম। আমাকে যেটা বলছে সেটা আমি বলতেছি। তো আমি যখন সেট আপ করতে যাইতাম তখন হচ্ছে যে আমাকে বলতেছে আমি এই যে একটা নোটিফিকেশন আসছে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপের একটা নোটিফিকেশন আসছে, ওই নোটিফিকেশনটা থেকে ক্লিক করে তারপরে ওনার কন্টেন্ট মনিটাইজেশনটা আমি সেট আপ করে দিতে। তো ওনার নোটিফিকেশনে গিয়ে অনেক ঘাটাঘাটি করলাম। ঘাটাঘাটি করার পরে আমি আসলে এমন কোনো নোটিফিকেশন পাই নাই। সবগুলো নোটিফিকেশন পাইলাম কি যে হাইলাইট, তারপরে হচ্ছে যে আপনার ফলোয়ার্স ইত্যাদি ইত্যাদির যে তার ফ্রেন্ড লিস্টে যারা আছে বা উনি যাদেরকে ফলো করতেছে তারা যেই নোটিফিকেশনগুলো ওনার এখানে সেন্ড করতেছে, যেমন একটা পোস্ট করে সেখানে হাইলাইট, ফলোয়ার্স, ফ্রেন্ডস এরকম কমেন্ট করলে এইগুলো হচ্ছে নোটিফিকেশন আকারে আসে। তো ওইগুলাতে ঢুকলে হচ্ছে ওনাদের ছবি, ভিডিও, পোস্ট ইত্যাদি ইত্যাদি দেখা যায়। তো ওই রকম আসতেছে। তো আমরা জানি সাধারণত বর্তমানে আগে হচ্ছে 7 দিনের পর্যন্ত নোটিফিকেশন থাকতো। বর্তমানে হচ্ছে এটাকে 24 ঘন্টা বা 12 ঘন্টা করে দিছে। আমার জানা নাই। আমি যতটুকু জানি যে 24 ঘন্টা করে দিছে। তো 24 ঘন্টা হলে হচ্ছে যে দিন রাত 24 ঘন্টা একদিনের করে দিছে। আগে 2 দিনের ছিল। এর আগে 7 দিনের ছিল, যে 7 দিন আগের নোটিফিকেশনও মানুষ চাইলে খুঁজে পেত। তো ওনার এখানে আমি গিয়ে ওই নোটিফিকেশনটা অনেক খোঁজাখুঁজির পরে পাই নাই। যে 24 ঘন্টা আগে যে নোটিফিকেশনগুলো আসছে ওইগুলো আছে, কিন্তু 3 দিন আগের যে নোটিফিকেশন ওই নোটিফিকেশনগুলো নাই, অটোমেটিক রিমুভ হয়ে গেছে। ফেসবুক এটা নতুন একটা আপডেট দিছে, হয়তো আপনাদের জানা নাই। তা আমি এটাও জানিয়ে দিলাম। তো আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি। হ্যাঁ, যাই হোক, পরে আর আমি ওনার এই কন্টেন্ট মনিটাইজেশনটা সেট আপ করতে পারি নাই। আমি বলছি যে আমি একটু দেখি যে অন্য কারো কাছ থেকে হেল্প নিতে পারি কিনা, যদি এরকমভাবে সেট আপ করা যায় বা ইয়ে হয় তাহলে আমি আপনাকে নেক্সট টাইম সেট আপ করে দেব। তো আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি ভাই। যারা নাকি পোস্ট করে হাইলাইট, পরে হচ্ছে ফলোয়ার্স, ফ্রেন্ডস এইসব ট্যাগ করে করে দেন, মানুষের এখানে অযথা নোটিফিকেশন পাঠান। যেমন অনেকের অনেক গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আসতে পারে, এইগুলা কিন্তু আপনাদের জন্য শো আপ হচ্ছে না বা এইগুলা কিন্তু আপনাদের জন্য দেখা যাচ্ছে না বা এইগুলা কিন্তু আপনাদের জন্য মানুষ দেখতে পারতেছে না। দেখা গেছে যে এর থেকে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয় মানুষ বা এর থেকে বড় ধরনের ক্ষতি হয়ে যায়। তো আপনারা যারা এই বোকামিগুলো করেন তাদেরকে আমি বলতেছি, আপনি সর্বোচ্চ হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। হ্যাশট্যাগ ইউজ করলে কারো এখানে কোনো নোটিফিকেশন যাবে না। হ্যাশট্যাগ ইউজ করলে হচ্ছে যে ফেসবুক টিমের যারা আছে তারা অটোমেটিকলি আপনার ভিডিওটা ভাইরাল করে দেবে। আপনি যদি নিজে ইচ্ছায় চান যে একটা ভিডিও ভাইরাল হোক, এটা কখনোই হবে না। তার কারণ হচ্ছে ফেসবুক যদি না চায় কখনো আপনার ভিডিও, পোস্ট, তারপরে হচ্ছে যে ছবি, এগুলা ভাইরাল হবে না।
ফেসবুক যখন অটোমেটিকলি আপনাকে এগুলো ভাইরাল করে দেবে তখনই ভাইরাল হবে, আর তখনই ওইটা থেকে ইনকাম হবে বা আপনার কন্টেন্ট মনিটাইজেশন আসবে। কিন্তু অযথা মানুষকে হয়রানি করবেন না এইরকম ভুয়া নোটিফিকেশন পাঠায়। তাইলে দেখা গেছে যে ওনার মনে যে যতটা ক্ষোভ জাগছে, ওনার মন থেকে আমি বলতে, ওনার ইয়া থেকে বলতেছি যে উনি আমাকে আমার সাথে যখন বসা ছিল উনি চা খাইতে খাইতে বলতেছে যে আজকের পর থেকে বা এখনকার পর থেকে কেউ যদি আমাকে এরকমভাবে ট্যাগ করে বা এরকমভাবে আমার এখানে নোটিফিকেশন পাঠায় তাহলে সে যেই হোক না কেন তাকে আমি আনফ্রেন্ড করে দেব। তো আপনাকে যদি কেউ আনফ্রেন্ড করে দেয় তাহলে কিন্তু আপনার একটা ফলোয়ার কমলো, বা যে আনফ্রেন্ড করতেছে তারও একটা ফলোয়ার কমলো, বা দেখা গেছে যে এর থেকে আপনার মনিটাইজেশন যদি এসে থাকে তাহলে এটা ক্ষতিগ্রস্ত হবে, বা আপনার মনিটাইজেশন আসবে তখনও কিন্তু একটা ক্ষতিগ্রস্ত হবে। তার কারণ হচ্ছে ফেসবুক টিম কিন্তু সর্বদাই আপনার উপর নজর রাখছে যে আপনি কি করতেছেন না করতেছেন, আপনার ফলোয়াররা কি আপনাকে পছন্দ করে নাকি অপছন্দ করে। তো এর জন্য হচ্ছে আপনারা এই যে @হাইলাইট ফলোয়ার্স, তারপরে হচ্ছে এইসব জিনিস থেকে বিরত থাকেন। আপনারা হ্যাশট্যাগ ইউজ করেন, এর থেকে দেখবেন যে আপনাদের ফেসবুকের ভিডিও পোস্ট, ছবি, এগুলো সব কিছু ভাইরাল হবে ইনশাল্লাহ। আসলে ফেসবুক না চাইলে কখনো আপনার জিনিস ভাইরাল হবে না। আপনার যতই ফলোয়ার থাকুক না কেন, যতই আপনি এইসব ভুয়া জিনিস ব্যবহার করেন না কেন, আপনার কোনো কিছুই ভাইরাল হবে না। ফেসবুক টিম আপনার চাইতে হবে যে আপনার এইগুলা ভাইরাল হোক। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অন্যের ক্ষতি না করি আমরা এইসব @হাইলাইট ফলোয়ার্স, ফ্রেন্ডস এইসব দিয়ে মানুষের ক্ষতি থেকে বিরত থাকি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।